ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ৯ দেশের মিলিত মঞ্চ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক মঞ্চের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভারত এবং ইরান উভয়ই রয়েছে। তবে এসিও এর বিবৃতি থেকে দূরত্ব রেখে আলাদাভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাও জানিয়ে দিয়েছে যে এসিও এর বিবৃতি নিয়ে কোনো আলোচনায় ভারত যোগ দেয়নি। বস্তুত ভারতের ৭ বাক্যের এই বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ১৩ জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, প্রত্যাঘাত করেছে ইরানও। ১৪ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে এসিও বিবৃতি প্রকাশ করে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায়। এসিওর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, ইরান ছাড়াও রয়েছে চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এসিও এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে অসামরিক নিশানায় এই ধরনের আক্রমণের ফলে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে। ওই দেশের মিলিত মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি শান্তিপূর্ণ, রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে সমাধান চায় এসিও সদস্য রাষ্ট্রগুলো। ইরানের সরকার এবং সে দেশের সাধারণ মানুষের প্রতি সমবেদনাও জানানো হয় ওই বিবৃতিতে। এসিও এর এই বিবৃতিটি প্রকাশ্যে আসার পরেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৭টি বাক্যে পৃথক একটি বিবৃতি প্রকাশ করে ইসরায়েল ইরান সংঘর্ষ নিয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এসিও একটি বিবৃতি জারি করেছে। এ বিষয়ে ভারত ১৩ জুন নিজেদের অবস্থান প্রকাশ করেছে এবং এখনও সেই অবস্থানেই রয়েছে। আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল এবং ইরানকে সংঘর্ষ থামানোর জন্য আহ্বান জানিয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চগুলোর এই লক্ষ্যই চেষ্টা চালানো উচিত বলে মনে করছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৩ জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংঘর্ষের পথ থেকে পিছিয়ে এসে দ্রুত কূটনৈতিক স্তরে বিষয়টি দেখার জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন তিনি। ভারতের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি এই সামগ্রিক অবস্থানের কথা এসিও সদস্য রাষ্ট্রগুলোকেও জানানো হয়েছে। সেটি মাথায় রেখেই এসিও এর বিবৃতি আলোচনায় ভারত অংশগ্রহণ করেনি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু কেন্দ্রে বিমান হানার ব্যাখ্যা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করতে ফোন করেছিলেন নেতানিয়াহু। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে দুইজনের মধ্যে পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পিটিআই জানিয়েছে, আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী দিনে নয়াদিল্লি, তেল আবিব যোগাযোগ অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তিনি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।